সেই দুর্গার কথা, অসহায় পরিবারে জন্ম নেওয়া সেই দুর্গার কথা, যার কপালে ছোট থেকেই প্রতিটি পদে পদে জুটেছিল শুধু লাঞ্ছনা, উপেক্ষা আর অবজ্ঞা। একটা সময় যার স্বপ্ন ছিল চার দেওয়ালের মধ্যে গৃহবন্দী, কিন্তু মননে সেই দুর্গা ছিল নিজ লক্ষ্যে অবিচল। সেই সুদূর অতীতকাল থেকেই দুর্গার মতোই শত সহস্র নারীর জীবন শুধুমাত্র সমাজ সংস্কৃতিতে নয়, সাহিত্যের পাতায় খুব সাবলীল একটি চরিত্র। স্রোতের সাথে সাথে সমাজ যেভাবে বদলেছে, কিন্তু মধ্যকাল পেরিয়ে গেলেও দুর্গার মতো এইসব নারীদের জীবন কোনো পরিবর্তন সাধন হয়নি। নারীদের জীবন হয়ে উঠেছে আরো বেশি দুর্বিষহ, বিভীষিকাময়। কন্যা শিশু নামক সেই ভবিতব্য নারীকে জন্ম দেওয়ার জন্য লাঞ্ছনা বঞ্চনা শিকার হতে হয়েছিল মা নামক নারীকে। এক অর্থে অঙ্কুর থেকে পরিপূর্ণ নারী রূপে প্রস্ফুটিত হওয়াটাই সেই নারী সত্তার জন্য ছিল এক স্পর্ধা, আর এই স্পর্ধায় নিজ লক্ষ্যে উপনীত করেছিল এই দুর্গা। ছোটবেলা থেকেই যার ইচ্ছা ছিল সমাজের অসহায় নিরুপায় মানুষদের জন্য কিছু করার তাগিদ, আর এই তাগিদ থেকেই দুর্গার মনে জন্ম নিয়েছিল বড় হয়ে মস্ত একজন ডাক্তার হওয়া। মেয়ের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য বাবা মা নিজেদের সর্বস্ব খুইয়ে ভবিষ্যতে দুর্গাকে স্বাবলম্বী করার প্রচেষ্টা শুরু করেন। দুর্গা বরাবরই পড়াশোনায় বেশ ভালো, মেধাবী ছাত্রী। অতঃপর ভাগ্যের সহায় ডাক্তারি পড়ার সুযোগটাও আসে জীবনে। MBBS পড়া শেষ করে স্নাতকোত্তর পাঠ নিচ্ছিল দুর্গা, কিন্তু তখনও স্বপ্নের দুনিয়ায় ওরা ছিল আরো অনেকটাই বাকি। স্বপ্ন ছিল স্নাতকোত্তর শেষ করে সমাজের সকলের চিকিৎসা করবে। মনে প্রাণে ইচ্ছা ছিল একদিন সমাজ সেবিকা হয়ে উঠবে এই বিশ্ব সংসারে। কিন্তু এক অভিশপ্ত রাত স্বপ্নভঙ্গের মতোই কেড়ে নিল এই উক্তি চিকিৎসকের প্রাণ। রাতের ওই অন্ধকারে প্রাণ কেড়ে নিল সেই দুর্গা। আমি সেই দুর্গা, যাকে আপনারা তিলোত্তমা রূপে চেনেন বা জানেন, যে চোখে আমার ছিল স্বপ্ন, ছিল বড় হয়ে মস্ত বড় এক ডাক্তার হওয়ার। আজ আপনারা যারা বসে আছেন, যারা মন দিয়ে শুনছেন আমার কথাগুলি, সত্যি আমি ডাক্তার হতে চেয়েছিলাম। বুক ভরা স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছিলাম নিজ স্বপ্ন পূরণের লক্ষ্যে। ঠিকই শুনছে, যখন আমি প্রায় আমার স্বপ্নের শিখরে পৌঁছতে চলেছি, তখনই ওই নরঘাতকের মতো মনুষ্যরূপী পিশাচের দল আমার দুমড়ে মুছে আমার স্বপ্ন শুধু শেষ হলো তা নয়, আমাকে চিরতরে শান্ত করল চিরঘুমের বেশি। ক্ষত বিক্ষত করা হলো আমার দেহ, দুই চোখ মুখ দিয়ে রক্তক্ষরণ, সাথে চলল অবিরত শ্লীলতাহানি, যৌন নির্যাতন। দুই হাত পা বেঁধে আমার সাথে চলল পাশবিক নির্যাতন। ভয়ে কান্নায় চিৎকার করলাম। তারপর সব শেষ।